আমরা সাউথ সিটি চলে এসেছি। আমরা এই সাউথ সিটি মলের ঠিক অপোজিটে জাস্ট এই অঞ্জলি আফিয়া জুয়েলার্স, এই সাদর আমন্ত্রণ, এই যে গলিটা চলে যাচ্ছে, এই গলিটা না গিয়ে ঠিক তার গায়ে বরাবর গলিটার দিকে সোজা যেতে হবে। এই ফাইনালি আমরা এসে গেছি হ্যাংলাথেরিয়াম। হ্যাংলামও করতে করতে আমরা হ্যাংলাথেরিয়ামে চলে এসেছি। সামনে একটা ছোট্ট মাঠ আছে যেখানে খেলা হচ্ছে সংগতি। বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল কলকাতার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা লাভ করা হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি চেখে দেখতে। তাই দুই বন্ধু মিলে হ্যাংলামো করতে করতে চলে এলাম প্রিন্স আনোয়ার শাহ রোডের যোধপুর পার্কের এই শাখাটিতে। ভেতরের দেয়ালে নকশায় গাঢ় লাল, উজ্জ্বল নীল ও ঝলমলে কমলা রঙের সাহসী বিন্যাসের সাথে সোনালী রঙের ছোঁয়া রয়েছে। পাশের টেবিলে দেখা গেল প্রতিষ্ঠাতা সুনন্দ ব্যানার্জিকে বসে থাকতে। একটু পরেই মেনু কার্ডটা চলে এলো, আমরা মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। মেনু কার্ডটা দেখিয়ে দিই। উল্টা এর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি কম্বোর মধ্যে বিরিয়ানি চিকেন কষা উইথ স্যালাড, 495 টাকার। দেয়ালগুলো সাজানো হয়েছে মজাদার কার্টুন, কৌতুকের লাইন এবং আধুনিক বাংলা গল্প দিয়ে, যা ভোজন রসিকদের জন্য একটি প্রাণবন্ত আপন পরিবেশ তৈরি করে। 2012 সালে কলকাতার যোধপুর গার্ডেনের মাত্র 5 ফুট বাই 10 ফুটের এক সাধারণ কোণে সুনন্দ ব্যানার্জি হ্যাংলাথেরিয়াম প্রতিষ্ঠা করেন। খাঁটি উচ্চমানের কলকাতা শৈলীর বিরিয়ানি এবং মুঘলাই খাবার পরিবেশনের উপর মনোযোগ দিয়ে একটি ছোট্ট দোকান হিসেবে যাত্রা শুরু হয়েছিল। এর সিগনেচার বিরিয়ানি এবং হালকা মশলাদার মাংসের বিপুল চাহিদার কারণে ব্যবসাটি দ্রুত তার মূল স্থান ছাড়িয়ে যায়। একটি বড় জানলা আছে যেখানে আসন পেলে ইনস্টাগ্রামে পোস্ট করার মতো ভালো ছবিও তোলা যায়। আর ব্যবস্থাপনা কট্টর বাঙালি, তাই কিছু আধুনিক বাংলা গল্প শোনা ও গান শোনা তবে বেশ উপভোগ্য। এসে গেছে মটন বিরিয়ানি। আর তোর এটা কি? তন্দুরি রুটি চিকেন কষা। তন্দুরি রুটি আর চিকেন কষা। এর খাঁটি মোগলাই এবং উত্তর ভারতীয় স্বাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে রেস্তোরাঁটি রেডিও মির্চির মর্যাদাপূর্ণ বিরিয়ানিকে বাদশা পুরস্কার অর্জন করে। বর্তমানে হ্যাংলাথেরিয়াম এখন পশ্চিমবঙ্গ জুড়ে কামালগাছি, নিউ টাউন এবং উত্তর কলকাতার যশোর রোড বা নাগেরবাজার সহ বিভিন্ন স্থানে একাধিক আউটলেট পরিচালনা করছে এবং ভারতের অন্যান্য অঞ্চলেও এর বিস্তার শুরু করেছে। চিকেন কষার পিসগুলো ছিল মিডিয়াম সাইজের, আর খুব যে মশলাদার তা নয়, কিন্তু বেশ টেস্টি ছিল। মটন বিরিয়ানির সাথে চিকেন কষা। এখানে রাইসের কোয়ান্টিটিটা আমার কিন্তু কমই লেগেছে। বিরিয়ানির মধ্যে আলুর সাইজটা বেশ বড় ছিল আর সুসিদ্ধ নরম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিন। আলুটা একদম নরম। আর এখানে মাটন পিসটা দিয়েছে, আমি তুলছি মাটন পিসটা। হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানির ভালো একটা দিক হলো এটি তেল তেলে নয় এবং একে ডায়েট বিরিয়ানিও বলা যেতে পারে। এতে সূর্যমুখী তেল ব্যবহার করা হয় এবং চুলা বন্ধ করার ঠিক আগে ওপরে বেশ খানিকটা ঝর্ণা ঘি ছড়িয়ে দেওয়া হয়। খাসির মাংসের টুকরোগুলো ভালো মানের, অন্তত আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী চর্বির পরিমাণ কিছুটা কম এবং মাঝারি আকারের। তবে শেষে বলবো, হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি নিঃসন্দেহে ভালো, কিন্তু অসাধারণ কিছু নয়। আমি জানি কলকাতার কয়েকটি বিরিয়ানির দোকানের প্রতি আমার পক্ষপাতিত্ব আছে এবং সেই তালিকায় খুব বেশি দোকানের নাম আসে না, কিন্তু আমি যা খুঁজি তা হলো একটা বিশেষ গুণ, আর সেটা বলা যায় সৈয়দ মুস্তফা আলী এবং সঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখার পার্থক্যের মতো। যারা তাদের লেখা পড়েছেন তারা এই কথাটা বুঝবেন। মাটনের পিসটা আলুটা একদম নরম, এর সাথে দিয়েছে কম্বো চিকেনের পিস, 3টে পিস দিয়েছে, গ্রেভি আছে। মাটনের পিসটা একদম খাসা, একদম তুলে। রাইসের অ্যামাউন্টটা ঠিকঠাক, দারুণ খেয়ে দেখি। হ্যাংলাথেরিয়ামে আবার কখনো যদি দ্বিতীয়বার যাই তাহলে ওদের চিকেন পাসান্দাটা টেস্ট করে দেখব। এটি মূলত একটি ঘন স্বাধীন সাদা পেস্টের মতো কুচি করা মুরগির মাংস।
সাথে বেভারেজ হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর আম পান্না। এই হচ্ছে আমাদের বিল, আর সাথে সাথে একটা সুন্দর মৌরি দেওয়া হয়েছে। পেট ভরেছে, মন ভরাও, মাউথ ফ্রেশনার। যাই হোক, খুব ভালো লাগলো, ভিডিওটা দেখো আর পারলে খেয়ে এসে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন।